চিকেনের যদি একটু অন্যরকম, একটু ভিন্ন স্বাদের কোনো রেসিপি চান, তাহলে অবশ্যই বানিয়ে নিতে পারেন আমার আজকের পদ। খুব সহজ, লাগছে খুব কম উপকরণ, কিন্তু খেয়ে পাবেন পরম তৃপ্তি। খাওয়ার পরে এটাই মনে হবে এত সহজ, এত সুস্বাদু এই পদ আগে কেন বানায়নি। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে চিকেন নিয়েছি 600 গ্রাম। চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর এখানে নিয়েছি হাফ কাপ টক দই। টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করলে চিকেনটা খুব সুন্দর নরম হয়ে যায়। এইভাবে চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরপর একটা মশলা বানিয়ে নেব, তার জন্য কি কি লাগছে সেটা দেখে নেব। নিয়েছি 2 টেবিল চামচ তেল, সাথে নিয়েছি 2 টেবিল চামচ বাদাম। বাদামটা কিন্তু রোস্টেড নয়, কাঁচা বাদাম। আর লাগছে পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজকে এইভাবে বড় করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 8-10টার মতন রসুনের কোয়া, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। দিচ্ছি 1 চা চামচ অলিভ অয়েল। আপনারা কিন্তু অলিভ অয়েলের পরিবর্তে সাদা তেল বা যে তেল খান সেটা ব্যবহার করতে পারেন। তেল যখন হালকা গরম হয়ে গিয়েছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বাদাম, রসুনের কোয়া, আর দিয়ে দেব সাদা তিল, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপরে এটাকে একটু হালকা আঁচে সতে করে নেব। 2 থেকে 2.5 মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে এটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। বাদামগুলো যখন হালকা ক্রাঞ্চি হয়ে যাবে, তিলটা একটু ক্রাঞ্চি হয়ে যাবে এবং পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, ঠিক সেই সময় গ্যাস অফ করে দিচ্ছি। এরপরে এটাকে একটু হালকা ঠান্ডা করে নেওয়ার পরে বেটে নেব। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এরপর বেটে নেব। সামান্য একটু জল দিয়ে এটাকে স্মুথ করে বেটে নেব। দেখুন ঠিক এইরকম মোলায়েম করে বেটেছি। এখানে লাগছে কিছু গোটা গরম মশলা, সেগুলো একবার দেখিয়ে দেব। নিয়েছি কিছুটা দারচিনি, লাগছে 4-5টার মতন লবঙ্গ, সাথে নিয়েছি 4টে ছোট এলাচ, আর নিয়েছি হাফ চা চামচের মতন গোটা মৌরি। এবার রান্নাটা শুরু করে দেব। দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে যতটা সম্ভব কম তেলেই রান্নাটা করব, আপনারাও চেষ্টা করবেন কম তেল ব্যবহার করতে। তেল যখন গরম হয়ে গিয়েছে, ঠিক সেই সময় গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি মৌরি। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়েছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা,
আদা বাটাটাকে 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এই যে মশলাটা রয়ে গেল সেটা এখনই ব্যবহার করে নেব। এরপর চিকেনটাকে ধীরে ধীরে কষিয়ে নেব। 3-4 মিনিটের মতন এটাকে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু রংটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর খুলে দেখাচ্ছি। দেখুন ওপরে কত সুন্দর তেলটা উঠে এসেছে। যখন দেখবেন দইয়ের জলটা মরে গিয়ে এইভাবে সুন্দরভাবে তেল ওপরে উঠে আসছে, ঠিক সেই সময়ে বাটা মশলাটা দিয়ে দেব। এরপরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে এটাকে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতন এটাকে এইভাবে কষিয়ে নিয়েছি। এরপর আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। আরও 7 থেকে 8 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। এবার চিকেনটা দারুণ মজে এসেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব হাফ কাপ জল। আপনারা কিন্তু না চাইলে জল ব্যবহার নাও করতে পারেন। আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। এরই মধ্যে একটা ছোট্ট কাজ করে নেব। তার জন্য নিয়েছি 1 চা চামচ কসুরি মেথি, নিয়েছি কিছুটা জুলিয়ান করে কাটা আদা, আর এখানে কিছুটা শুকনো লঙ্কাকে এইভাবে বীজটা বার করে রেখেছি। দেখুন এইভাবে দিচ্ছি 1 চা চামচ তেল। তেল গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কাটা আদা, দিচ্ছি কসুরি মেথি, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। হালকা করে ভেজে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এই কাজটা তখনই করবেন যখন দেখবেন চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে একদম শেষের দিকে, তাহলে গন্ধটা সুন্দরভাবে থাকবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে। এরপরে গ্যাস অফ করে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে অবশ্যই 2 মিনিটের জন্য অ্যাটলিস্ট স্ট্যান্ডিং টাইমে রাখবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, যাতে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। এত টেস্টি, একবার খেলেই এটাই মনে হবে এতদিন কেন বানাইনি। বানিয়ে ফেলুন আর লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। অপেক্ষায় থাকবো। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। অসাধারণ।